একদিকে মুসলিমদের সৈন্যবহরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মাত্র ৩১২ জন সৈন্য, আরেকদিকে কাফেরদের সৈন্য সংখ্যা ১,০০০। মুসলিমদের মাত্র ২টি ঘোড়ার ৭০টি উট, আবু জেহেলের নেতৃত্বে কাফেরদের বিশাল বহরের ১০০টি ঘোড়া, ৭০০টি উট। মুসলিমদের তরবারির সংখ্যা যেখানে ৮টি, লৌহবর্মের সংখ্যা যেখানে মাত্র ৬টি, সেখানে কাফেররা অসংখ্য ঢাল, তীর, তরবারি আর ৬০০টি লৌহবর্মে সজ্জিত বিশাল বাহিনী নিয়ে ময়দানের অপর প্রান্তে অপেক্ষা করছে। সাল ৬২৪, ১৭ই রমজান। রমজানের পিপাসার্ত এই মুসলিমরা কি পারবে কাফেরদের এত বড় দলকে হারাতে? শক্তির বিবেচনায় মাত্র ৩১৩ জন সৈন্য নিয়ে কাফেরদের এত বড় ১,০০০ দলের সৈন্য বহরকে কি আসলেই হারানো সম্ভব? কিভাবে পেরেছিল সেদিন মুসলিমরা? বলছি বদরের যুদ্ধের কথা। কাফেরদের বিরুদ্ধে মুসলিমদের প্রথম সবচেয়ে বড় জয়। ১৪০০ বছর আগে আরবের সেই কুখ্যাত ডাকাত মুহাম্মদ বর্তমান সময়ে আসাদ নূরের মতো এরকম অনেকেই আছে যারা মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ডাকাত ছিলেন, যিনি মক্কার ব্যবসায়ী কাফেলাদের আক্রমণ করে ধন সম্পদ ছিনিয়ে নিতেন। আসাদ নূরের মতো এই সমস্ত ক্রিটিকরা নিজেদের যুক্তির পেছনে যে ঐতিহাসিক রেফারেন্সটি টানেন তা বদরের যুদ্ধের ইতিহাসের সাথে সম্পৃক্ত। কিভাবে সম্পৃক্ত তা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলাম প্রচার শুরু করেন, তখন কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র শুরু করে, যার পরিপ্রেক্ষিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়। হিজরতের পর মক্কার কাফেরদের প্রধান টার্গেটটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামিয়ে রাখা কিংবা শেষ করে দেওয়া, যেন ইসলামের প্রচার আর না হয়। এজন্য তারা নিজেদের সামরিক শক্তি বাড়াতে থাকে। সামরিক শক্তি বাড়ানোর জন্য সবচাইতে প্রধান যে হাতিয়ার প্রয়োজন তা হলো টাকা পয়সা, অর্থ সম্পদ। অন্যদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইসলাম প্রচার চালু রাখতে চান, তাহলে তাকেও মুসলিমদের শক্তি বাড়াতে হবে কাফেরদের বিরুদ্ধে ইসলামকে সচল রাখতে। কিন্তু হিজরতকারী মুসলিমদের এত সম্পদ ছিল না। মক্কার কাফেররা সিরিয়াতে ব্যবসা করে সামরিক শক্তি বৃদ্ধির জন্য সিরিয়া থেকে মক্কা পর্যন্ত যাওয়া আসার যে রাস্তাটি ব্যবহার করত, তা মক্কা এবং সিরিয়ার মাঝামাঝি অঞ্চল মদিনায় অবস্থিত। এই অর্থ সম্পদ যেন মক্কায় না পৌঁছায়, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ব্যবসায়ী কাফেলাদের আক্রমণ করতেন। জব্দকৃত সম্পদ মুসলিমদের সামরিক শক্তি বৃদ্ধিতে ব্যবহার করতেন, যেন কাফেররা মুসলিমদের এবং ইসলামকে এই পৃথিবী থেকে চিরতরে শেষ করে দিতে না পারে। এই ব্যাপারটা নিতান্তই ধর্মপ্রচার এবং ইসলামকে সচল রাখার সাথে সম্পৃক্ত, কখনোই ডাকাতির সাথে সম্পৃক্ত নয়। আপনাদের মধ্যে অনেকেই ভাবছেন, তাহলে এই ঘটনার সাথে বদরের যুদ্ধের সম্পৃক্ততাটা কোথায়? বলছি, দ্বিতীয় হিজরির রজব মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছায় কুরাইশদের একটি বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কায় আসছে। এ সম্পদ মুসলমানদের বিপক্ষে কাজে লাগানোর আশঙ্কা আছে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলার পিছু ধাওয়া করার আহ্বান জানান। সময় কম থাকায় বড়সড় প্রস্তুতির সুযোগ হয়নি, তাই ছোট সৈন্যদল নিয়েই যাত্রা শুরু করতে হয়। এই খবর মক্কার ব্যবসায়ী আবু সুফিয়ানের কাছে পৌঁছালে সে প্রচন্ড ভয় পায় এবং সাহায্যের জন্য মক্কায় লোক পাঠায়। মক্কায় সংবাদ পৌঁছার সঙ্গে সঙ্গে আবু জেহেল ১,০০০ সৈন্য নিয়ে মুসলমানদের বিরুদ্ধে রওনা হয়। সাথে ছিল মুসলিমদের তুলনায় কয়েকশো গুণ বেশি সামরিক শক্তি। সুরাকা বিন মালিকের রূপ ধরে রাস্তায় এসে দলবল নিয়ে যোগ দেয় খোদ শয়তান ইবলিশ। কাফেরদের এই বিরাট সৈন্যবহর প্রচন্ড অহংকার এবং গৌরবের সাথে চলতে থাকে। ঠিক সেই সময় মুসলমানদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা ওহী পাঠান, আর তোমরা তাদের মতো হয়েও না যারা বের হয়েছে নিজেদের অবস্থান থেকে গর্বিতভাবে এবং লোক দেখানোর উদ্দেশ্যে। সূরা আনফাল আয়াত ৪৭। যেহেতু পূর্ব থেকে কোনো বড় যুদ্ধের প্রস্তুতি ছিল না, তাই মক্কার কুরাইশ কাফেরদের যুদ্ধযাত্রার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশ ভাবিয়ে তোলে। যাই হোক, এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের জন্য যাত্রা শুরু করেন মাত্র ৩১৩ জন সাহাবা নিয়ে। চলতে চলতে বদর প্রান্তরে এসে দুই দলের সাক্ষাৎ হয়। সময়টি ছিল গ্রীষ্মকাল, আবার প্রথম রোজার মাস। এর আগে মুসলমানরা একাধারে রোজা রেখেও অভ্যস্ত ছিলেন না। তার উপর কয়েকদিনের ধারাবাহিক সফর ক্ষুধা তৃষ্ণার যন্ত্রণায় সাহাবীদের মানসিক অবস্থা খুবই নাজুক করে ফেলেছিল। পরদিন সকালেই যুদ্ধ শুরু হবে। সেই যুদ্ধের ভয়াবহতা কিংবা মুসলিমদের বিজয় কেমন ছিল তা নিয়ে বলবো,
তার আগে বলে নেই, এরকম হাজারো ইসলামিক ইতিহাসের কেন্দ্রবিন্দু কিন্তু আল কোরআন। আর সেই আল কোরআন যদি আপনাদের মধ্যে কেউ সহিভাবে শিখতে এবং পড়তে চান, তারা ইন্তেজাম একাডেমির কোরআন শিক্ষা কোর্সে ভর্তি হতে পারেন। নামমাত্র মূল্যে মাত্র 2.5 মাসের এই কোর্সে ছেলে বুড়ো সবাই যোগদান করে সহিভাবে কোরআন পড়তে শিখতে পারেন। আর শিখতে না পারলে ইন্তেজাম একাডেমি টাকা ফেরত দিবে বলে জানিয়েছে আমাকে। বাকি ডিটেলস কমেন্ট বক্সে। এখন আসি বদরের যুদ্ধের কথায়। যুদ্ধের আগের দিন সারা রাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন এবং মুসলিমদের জন্য সাহায্য প্রার্থনা করেন। ফজর নামাজের পরেও তিনি দোয়ায় মশগুল ছিলেন এবং সাহাবীদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে বলেন, হে আল্লাহ, আপনি যে ওয়াদা করেছিলেন আজ তা পূরণ করুন। আর যদি ইসলামের এই ছোট কাফেলাকে ধ্বংস করেন, তাহলে পৃথিবীতে আর কোনোদিন আপনার ইবাদত হবে না। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে ওহী পাঠান, আমি তোমাদের সাহায্য করব ধারাবাহিকভাবে আগত 1000 ফেরেশতার মাধ্যমে। সূরা আনফাল আয়াত 9। 17ই রমজান জুম্মাবার সকালে শুরু হয় যুদ্ধ। দলে দলে আসমান থেকে নেমে আসেন ফেরেশতারা, আর শয়তান তার দলবল নিয়ে পালিয়ে যায়। চলতে থাকে রক্তক্ষয়ী যুদ্ধ, নিজের জীবন বাজি রেখে ইসলামকে বাঁচিয়ে রাখার যুদ্ধ। ভয়াবহ এক যুদ্ধ শেষে পরাজিত হয় দুশমন, বিজয় লাভ করে মুমিনরা। কাফেরদের 70 জন বন্দী হয়, 70 জন নিহত হয়। আবু জেহেল, উতবা ও সাইবার মতো মক্কার বড় বড় কাফের নেতারা প্রাণ হারায়, আর মুসলিমদের শহীদ হন 14 জন সাহাবা। যুদ্ধে জেতার পরে তাদের মনোবল আরো বেশি দৃঢ় হয়, ইসলামের প্রতি ভালোবাসা আরো বেশি গাঢ় হয় এবং তারা আর্থিকভাবেও সামরিকভাবেও অনেক বেশি সচ্ছল হয়ে ওঠেন। আর হ্যাঁ, এই পুরো ভিডিওটি দেখে আপনি কি বুঝলেন সেটা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না।